প্রতি বছর দেশে প্রায় 4 লাখ মানুষ সাপের কামড়ের শিকার হয়। এতে মৃত্যু হয় 7,500-এর বেশি মানুষের। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে দেশে সাপের কামড়ের 1/4 ঘটনায় বিষধর সাপ জড়িত, যার 95%ই গ্রামাঞ্চলে ঘটে। শুধু দেশে নয়, প্রতি বছর বিশ্বজুড়ে 1,38,000 মানুষ সাপের কামড়ে প্রাণ হারায় বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। প্রয়োজনীয় ওষুধের ঘাটতির পাশাপাশি সচেতনতার অভাবকেও এই মৃত্যুর অন্যতম কারণ বলে অভিহিত করেছেন সংস্থাটি। সম্প্রতি রাসেলস ভাইপার বা চন্দ্রবোরা সাপের কামড়ে মৃত্যু নিয়ে সারা দেশে আলোচনা চলছে। বর্ষায় দেশের উপকূলীয় এবং উত্তর ও মধ্যাঞ্চলের মানুষ সাপের কামড়ের শিকার হন বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির সবশেষ তথ্য মতে বাংলাদেশে প্রতি বছর 7,500 মানুষ সাপের বিষক্রিয়ায় মারা যায়। সবচেয়ে বেশি মানুষ মারা যান গোখরা ও কালকিউটের কামড়ে। সাপের বিষক্রিয়ায় মৃত্যুর কারণ হিসেবে ওষুধের উচ্চ মূল্য এবং দুষ্প্রাপ্যতাকে দায়ী করছে স্বাস্থ্য বিভাগ। তবে বিশেষজ্ঞরা বলছেন, অ্যান্টিভেনম প্রয়োগের পরও সমন্বিত চিকিৎসার অভাব এবং সময়ক্ষেপণের কারণে 22% রোগী মারা যায়। তাই সচেতনতার অভাবও সাপের ছোবলে মৃত্যুর অন্যতম কারণ। এ ধরনের মৃত্যুহার কমাতে 19 সেপ্টেম্বর আন্তর্জাতিক সাপের কামড় সচেতনতা দিবস পালন করে জাতিসংঘ। দিবসটি উপলক্ষে জাতিসংঘ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী প্রতি বছর বিশ্বজুড়ে 27 লাখেরও বেশি মানুষ বিষাক্ত সাপের ছোবলের শিকার হয়। তাদের মধ্যে চিকিৎসা নেওয়ার আগেই মৃত্যু ঘটে 1,38,000 মানুষের। এছাড়া আরও প্রায় 2,40,000 মানুষ কোনো না কোনো স্থায়ী শারীরিক ও মানসিক সমস্যায় ভোগেন। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান, মিয়ানমার, বাংলাদেশ, নাইজেরিয়া, দক্ষিণ সুদান সহ বেশ কয়েকটি দেশে সাপের কামড়ে মৃত্যুর হার বাড়ছে। সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে আফ্রিকার বিভিন্ন দেশের মানুষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, জলবায়ু পরিবর্তনের ফলে বিষাক্ত সাপের বংশ বিস্তার বাড়ছে। তবে বাড়ছে না সাপের কামড়ের শিকার রোগীর জন্য প্রয়োজনীয় ওষুধের উৎপাদন। আর তাই সংকট সমাধানে সাপ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বৈজ্ঞানিক সত্য দিয়ে প্রচলিত ভুল ধারণা ভেঙে প্রাণীটির সাথে সহাবস্থানকে উৎসাহিত করায় জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা।